নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আজ আমি একটা শীতের সবজি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে বেথো শাক। আপনারা অনেকেই খেয়ে থেকেছেন। এটা খুব ঝিরঝিরি করে কাটতে হবে। অনেকেই এটা কাটতে পারে না, আমিও প্রথম পারতাম না, তবে এখন অনেকটা চেষ্টা করে শিখে গেছি। তারপরে ফোড়ন এমন কিছু বেশি কিছু দিইনি। সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সামান্য কিছু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শাক খেতে এখনকার বাচ্চারা প্রায় ভালোই বাসে না, কিন্তু শাক পাতা খাওয়াটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, চোখের জন্য তো খুবই উপকারী। তাই বাচ্চারা যাতে খায় সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে। আর শীতের সময় বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। এই শাকটা আমি বেগুন দিয়ে করছি, যারা বেগুন খেতে চান না তারা আলু দিয়েও করতে পারেন। তবে শাক প্রতিদিন যদি পাতে থাকে, খাবার পাতে দুপুরে, তাহলে অনেকটাই উপকারী হয়। শরীরের জন্য তো খুবই উপকার, সবার জন্যই শাক খুব উপকারী একটা সবজি। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতো আমি লবণ আর হলুদ দিয়ে দেব। তারপরে কিছুটা জল বার হবে। আলাদা করে কোনো জল এখানে আমি শাকে ব্যবহার করব না, যে জলটা বার হবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর যে কোনো শাকে নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আমি প্রতিটি শাকেই এই রকম ব্যবহার করি, সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিই, তাহলে শাকটা বহুগুণে টেস্টি হয়, অনেক স্বাদ বেড়ে যায়। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন দেখব শাকটা প্রায় শেষের দিকে রান্না হয়ে এসেছে, এখানে কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, যেহেতু শাকে আমি কোনো মশলাই ব্যবহার করি না। আদা বা রসুন এখানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি রসুন, যেহেতু এটা নিরামিষ করে রান্না করছি, তাই এখানে আমি রসুন ব্যবহার করলাম না। আপনারা করতে পারেন যারা রসুন খেয়ে থাকেন। শাকটা একদম রেডি হয়ে গেছে। শীতের সময় বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। ছোলার শাক, বথ্য শাক, খেসারির শাক, পালং শাক, বিভিন্ন ধরনের শাক। আমি তো খুব পছন্দ করি, তবে অনেকেই আছে যারা শাক পছন্দ করে না। তারা যাতে শাক পছন্দ করে সেই জন্য বিভিন্নভাবে রান্না করার পদ্ধতি আমরা রাখবো। তাহলে বন্ধুরা, শাকটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।